হ্যালো এভরিওয়ান, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন কমলিনীর কেস চলতে থাকলে চন্দ্র বুঝতে পেরে যায় যে বুবলাইয়ের মিথ্যে তো ধরা পড়ে যাচ্ছে, তাই সে টেনশন করতে থাকে। বর্ষা বলে, বাবা এতটা ভেঙে পড়বেন না, আপনি চিন্তা করবেন না। এদিকে বাবিল বলে, আমরাও তো মায়ের ছেলে মেয়ে, আমরা তো সুইসাইডের কথা বলি না, ভাবিও না। মিঠি বলে, বুঝতে পারছিস না, মাকে মিথ্যে প্রমাণ করবে বলে এতগুলো কথা বানিয়ে বানিয়ে ও বলছে। এদিকে কমলিনীর উকিল জজ সাহেবের কাছে প্রমাণ করে দেয় বুবলাইয়ের সমস্ত বলা কথাই মিথ্যে। যেমন বুবলাইয়ের অফিসের সিইওকে ডেকে পাঠানো হয় এবং তিনি সাক্ষী দেন। তিনি বলেন স্বতন্ত্র বোসের রেফার করাতেই এবং ইন্টারভিউর মাধ্যমেই এই ছেলেটাকে তারা জবে নিয়েছিল, যদিও তাকে একা নয়, মোট 21 জনকে জব থেকে ছাঁটাই করে দেওয়া হয়, কারণ আর অফিসে তাদের প্রয়োজন হয় না। অফিসটা ভালোভাবে এখানে ব্যবসা না দিতে পারলে তারা বিদেশে শিফট করবে বলে এই ছাঁটাই নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এটা পুরো গ্রুপের সিদ্ধান্ত, একটা বডির সিদ্ধান্ত, কোনো একা পার্সনের সিদ্ধান্ত নয়। এবং কমলিনীর উকিল এটাও বলে যে বুবলাই বারবার বলেছে তার শ্বশুরবাড়ির লোক, তার স্ত্রী নাকি তার মায়ের সম্বন্ধে অনেক বাজে কথা বলেছে, যার জন্য তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। কিন্তু বর্ষা দেবী মানে কমলিনীর বড় বউ, তার একটা ট্র্যাক রেকর্ড আছে, সেটা বিস্তারিতভাবে কমলিনীর উকিল সকলের সামনে বলে না, শুধু ছবিগুলো জজ সাহেবের কাছে জমা দেয় আর বলে প্রথমে কিন্তু কমলিনীর বড় ছেলে তার স্ত্রীর সঙ্গে সংসার করতে চায়নি। কমলিনী এবং স্বতন্ত্র বোস মিলে ওই মেয়েটিকে আবার শ্বশুরবাড়িতে ফিরিয়ে নিয়ে আসে, যাতে তারা সুখে শান্তিতে সংসার করতে পারে, কারণ একটা মেয়ের ভুল তার পুরো জীবনটা নষ্ট করতে পারে না। কিন্তু তারা এই কি প্রতিদান দিচ্ছে। এদিকে প্লুটোর মা আসে মিঠির বাড়িতে এবং বলে তোমার মাকে ডাকো, দরকার আছে। কমলিনী এলে বলে তুমি এবার আমার দেওরকে দয়া করে কটা দিনের জন্য ছেড়ে দাও। প্লুটোর তো বিয়ে, বাবা মায়ের পরে ওর কাকাই ওর অভিভাবক। কুর্চি বলে, কেন, আমার বৌদি ভাই কি ওকে পরিচালিত করে, ও কি ছোট শিশু? প্লুটোর মা বলে, যখন তখন নতুনের সঙ্গে বেরিয়ে যাচ্ছে তোমার বৌদি, এমনকি প্রি হানিমুন করে বেড়াচ্ছে, তাই এই কথাগুলো বলছি। ওরা যেখানে খুশি যাক, যা খুশি করুক, আমরা বলে তো কোনো লাভ হবে না, এতদিন তো লাভ হয়নি, কিন্তু বিয়ের কটা দিন আমি চাই নতুন ও বাড়িতেই থাকুক। এদিকে কমলিনী স্বতন্ত্রকে ফোন করে বাড়িতে ডাকে, বলে সিরিয়াস কিছু আছে। এদিকে প্লুটোর মা বলে, ওর এখন ইনস্টিটিউশনের সময়, ফোন করলেই কি চলে আসবে? কমলিনী বলে, যে কথাগুলো আমাকে বলছেন সেটা আপনার দেওরের সামনেও বলবেন। এদিকে মিঠি বলে, আমার মায়ের সম্বন্ধে এত বাজে বাজে কথা আমি কিন্তু শুনবো না। আমাদের বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার মাকে এভাবে অ্যাটাক করতে পারো না। তখন প্লুটোর মা বলে যে এই বাড়িটা তো আমার দেওরের বাড়ি বলেই জানতাম, তোমরা তো দানে পেয়েছো, তোমাদের স্বার্থ আছে তাই তোমরা এখানে আছো, নতুন কি পেয়েছে, 3 ছেলে মেয়ের অশিক্ষিত মা। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।